কান্দায় না প্রাণীর নবীকে কান্দায় না প্রাণীর নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসুরে আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুনিয়ার মুসাফির খানা জানো না এই দুনিয়ার মুসাফির খানা জানো না কত মানুষ আইল গেল রইল না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ গুনার বোঝা মাথায় লয়া মোরা কান্দেছি গুনার বোঝা মাথায় লয়া মোরা কান্দেছি মাফ করে দাও ও গো মাবুদ এলাহি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পথের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের কোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনকর নাকির রশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলা
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় বলেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার জান্নাত পাওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কিমিনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কিমিনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবরে বানাইলা সফিউল্লাহ তুমি কবরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইরশাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আচিরাইলে ধরাই পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাহারা মনটা সরু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিরানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নবী সাইয়াম যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নবী সাইয়াম যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আশিরেন কমলিওয়ালা আমকাতে ফতিল রবি নরে মিন নরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মন চায় আমার চাই যে
হাইরে অবুজীবনে রে বোঝাই যত, অবুজীবনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। পিপাসাতে ছটফট করবে উম্মতে গুনাহগার, পিপাসাতে ছটফট করবে উম্মতে গুনাহগার, রোজ হাসর ফিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো সালাম হাজার বারে রাসূল গো সালাম লাখো বার জানাইবে সালাম কোটি বার তার করে শকর হাজার বার ইয়া নবী সালাম
بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उलाम كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله هنا قلت بلبل की तरन्नुम बिनह सिमनी दहर से कुलियों का तबसुम बिनह बलगल उला लिही कशफ तुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्ला अलैहि वालिही सल्लल्लाहु वाला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु वाला मुहम्मद सल्लल्लाहु अलैहि सअती शजारो लतaqal हजारो शक्ल कमारो بإشاراته صلى الله على محمد صلى الله عليه صلى الله محمد صلى الله عليه الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجه الأقلوال أرني بجانبك يا رسول الله সকল বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি পৃথিবীর এত গজব দেখার পরেও আমরা শিক্ষা নেই না পৃথিবীর কোন আলেম ওয়াজ করে হেদায়েতের পথে আনতে পারবে না যেটা প্র্যাকটিক্যালি দেখে আমরা এখান থেকে যদি শিখতে না পারি এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না পারে কেন বললাম কথা আমি জিকির করতেছি আপনারা হাসতেছেন অনেকে অথচ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ঔষধ জিকির কি কথা বলেন নামাজ পড়লেই কিন্তু নামাজে হওয়া যায় না কথা বলবেন এই যে মিয়া ভাই আমি বলবো তো আমি তাবারুক যে আছে এটা আমি জানি এটা আমি বলবো তো ওই পর্যন্ত একটু অপেক্ষা করেন এই সালাউদ্দিন একজন কমার্শিয়াল মানুষ ছিল সে আপনারা জানেন কি না জানি না তার করোনা হয়েছিল জানেন জানেন না কেউ জানেন না সে দীর্ঘদিন হোম কোয়ারেন্টাইনে ছিল সে আজকে বলতে হয় কেন লম্বা করে এতক্ষণ পর্যন্ত দুরূদ পড়লাম জিকির করলাম সেটার কারণ সে ভাবছে আমি মারাই যাব ঢাকা যখন ছিল সে এই হোম কোয়ারেন্টাইনে বসে বসে অনেক আলেম ওলামাদের আলোচনা সে শুনছে কিন্তু কারো কথা সবারটাই ভালো লাগছে কিন্তু হৃদয় পর্যন্ত কারোরটা পৌঁছায় না আমি অদম তার হৃদয় পৌঁছে গেছি করোনার সময় করোনা রোগী আমার সামনে মারা গেছে মৃত্যুবরণ করেছে সেটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি মৃত্যুটা কত ইজিলি হয়েছে কিন্তু আসলে তার কাছে মৃত্যুটা তো সহজ না ঠিক না বলেন আমি তো আর এত কিছু জানি না আমি তখন কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন একটা মসজিদ খুব কাছে আমি নামাজ পড়াই পাগলের মতো ভালো হয়ে গেছে কেন সে বলছে আল্লাহ যদি আমি যদি এই করোনা থেকে বাঁচতে পারি ভালো হতে পারি তাহলে আমি গাজী সুলাইমান আল কাদরিকে দিয়ে আমি একটা মাহফিল করাবো সুবহানাল্লাহ বলবেন না সে বলছে আমি একটা মাহফিল করাবো সেই সূত্র ধরেই আপনার আমার এই মসজিদে জুম্মা পড়লো তারপরে কিন্তু আপনাদের ওইদিকে কোথায় যে একটা বাগান হয়েছিল এখানে আমি মাহফিলে আসছিলাম মনে আছে আপনাদের আসছিলাম আজকে তারে আমার আগে বানিয়ে পড়া বিশ্বাস কেবলা কয়েকবার মাওলানা বলছে না
কথা বলেন না কেন? আপনারা শোনেন নাই? বলে নাই? আসলে সে কি মাদ্রাসায় পড়ছে? সার্টিফিকেট আছে? মাওলানা হইছে? হয় নাই, কিন্তু একজন দরবারে পীর সাহেব তিনি তাকে বারবার মাওলানা বলেছে। যদিও সে কিতাব পড়ে মাওলানা হয় নাই, কিন্তু প্রেমের জগৎ দিয়ে সে মাওলানা হয়ে গেছে অলরেডি। এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমার মিলাদ সে ফুল জানে, সে আমারে শোনায় আমার মুনাজাত হুবহু কপি। আজকে আমারে বলছে ভাইজান আপনি আসছেন, আপনি একটু মন ভরে আপনি একটু আজকে দুরূদ পড়বেন, জিকির করবেন, কিয়াম করবেন। তার চাওয়া আমি তো তাকেই প্রাধান্য দিব আজকে, কারণ সে আজকে আমাকে ইনভাইট করেছে। কথা বলেন না কেন? বলে হুজুর আমরা যদি না আসতাম, সে তাকে আমি বলছি আমি যখন মিলাদ পড়বো, কিয়াম করব, তোমার এলাকার মানুষ কি থাকবে? সে আমারে বলছে কেউ থাকার দরকার নাই, আমি আপনি ওয়াজ করবেন, দুরূদ পড়বেন, আমি শুধু একা একা আপনার সামনে বসে বসে শুনবো, জিজ্ঞেস করেন। আজকে আমি আসারও আগে ওকে যখন বললাম এটা হলো প্রেম। আমি কিন্তু সকাল থেকে আজকে আমাদের কুমিল্লাতে আজকে গ্যাস নাই, এটা আমাদের সেন্সে ছিল না। আমি কিন্তু এখানে আসার সময় খাবার খেয়ে আসতে পারিনি, আমি কিন্তু অনেক টায়ার্ড, কিন্তু তার প্রোগ্রামে আমি না আইসা পারি নাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সব টাকা দিয়ে কিনা যায়, একমাত্র প্রেম টাকা দিয়ে কিনা যায় না। প্রেম কিনতে হলে আরেকটু প্রেমিক হতে হয়। আমার কাছে অবাক লাগলো, আপনি সারা দিন, সারা মাস, সারা বছর আপনি বাইরে হাসেন, কথা বলেন, আপনার যত খুশি তত, কিন্তু মসজিদে এসেও আপনাকে হাসতে হবে। আফসোস, অবাক লাগলো আজকে আমার কাছে। আপনি যদি এখানেও হাসেন, কাঁদবেন কোথায়? আপনি এখানেও যদি উদাসীন হয়ে যান, তাহলে আপনি থিংকিং, আপনার চিন্তা আসবে কোথায়? কখন আপনার বোধ আসবে, কখন আপনার সেন্স ফিরে আসবে? আমি যে মিলাদ পড়ছি, কাসিদাগুলো বুঝেন নাই? আপনারা অনেকে হাসছেন, আমি যখন কাসিদা পড়ছি, ম্যাক্সিমাম কাসিদা আমি অদম গুনাহগারের লেখা। আপনারা কেউ বললেন না, আমি যখন জিকির করছি, জিকির একটা কাসিদা পড়ছি, অনেকেই গভীরভাবে, এই যে আমার এই যে সাদা টুপি পরা ভাই, আরেকটা ছেলে, ওই যে কালো ছেলে, তারা কয়েকজনকে দেখলাম যে পলকহীন দৃষ্টি দিয়ে শুনছে, দেখছে আর পড়তেছে যতটুকু সম্ভব। আমি গত রমজানে আমি সেহরি খেয়ে রোজার শেষের দিকে আমি যখন শুইছি, আমার চোখে ঘুম আসে না, মনে হয় কি জানি আমার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তখন হঠাৎ করে দেখলাম আমার কানে সুর বাজে। তখন আমি আমার মায়ের রুমে গিয়ে একটা ডায়েরি আর একটা কলম নিয়ে আসলাম। মায়ের কাছে সবসময় খাতা কলম রেডি থাকে, ওখানে গিয়ে আসলাম। তখন আমি 7 থেকে 8টা কাসিদা লিখছি জিকিরের। কি আমি একটু আগে বলছিলাম জিকিরের সময়, আল্লাহ জিকিরের সময়, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আপন করে নাও গো দয়াল, করিও না পর। এটা কি খারাপ কথা? আমি কাকে মিন করে বলছি? আল্লাহ কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি ইয়াযকুরুকুম। কোরআনে আছে না? আছে নিও? এখানে হাফেজ সাহেব আছে না? আপনারা শুনেন নাই জীবনে? ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে না? এর মানে কি? ওয়ার্ড মিনিং কি? আপনাকে বুঝতে হবে। আরে আমাকে আল্লাহ বলেছে, আমি যদি আল্লাহকে স্মরণ করি তাইলে আমার আল্লাহ আমারে স্মরণ করব। আমি যদি আমার আল্লাহকে ডাকি তাহলে আমার আল্লাহ আমাকেও ডাকবে। তাহলে এত বড় নিয়ামত কি হাতছাড়া করা যায়? আপনি জিকির কেমন করে করবেন সেটা ডিসাইড আপনি করবেন, কিন্তু আপনাকে আমি ওই পর্যন্ত কোনো ফতোয়া দিতে পারবো না যেই পর্যন্ত আপনার মনের ভাষা আমি বুঝতে না পারবো। কথা বলেন না কেন? আপনার উপরে কোনো তহমত দিতে হলে আমাকে আপনার মেন্টালি কি আছে সেটা আমাকে আগে জানতে হবে। আপনার জবানের কথা শুনে কিন্তু আমি কি করতে পারবো না। হ্যাঁ, আমি আরেকটা কাসিদা পড়ছি, আপনারা তো খেয়াল করেন নাই, উদাসীনতার মধ্য দিয়ে পার হয়ে গেছে, সময় কিন্তু চলে গেছে। এই সময় কিন্তু আমরা আর জীবনে ফিরে আনতে পারবো। আমি আপনার 10টা 4 মিনিটে মাইক পাইছি। কত? 10টা 4। ওখান থেকে স্টার্ট, এখন বাজে কয়টা? 49। আমি পাইছি কয় মিনিট? 49 মিনিট। কথা বলেন। আমি পাইছি 45 মিনিট। কত মিনিট? আপনার আমার জীবন থেকে কিন্তু 45 মিনিট হারিয়ে গেছে। এই 45 মিনিট আবার আমার জীবন আর কোনোদিন ফিরে আনতে পারবো না। আপনারা মনে রাখবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
কোরআন শরীফে 30 বার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, এনশিওর করে দিয়েছেন আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোর জন্য তোমাকে কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে হিসাব দিতে হবে। এর মধ্যে নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো তোমার জীবনের সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো। প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতি কবরে। আমার ছোট ভাই সালাউদ্দিন, আপনারা কল্পনা করতে পারবেন না সে আমাকে কেমন ভালোবাসে। অনেক মাহফিলে ঢাকা যখন যাইতাম ওরকম করতাম, ও আমাকে প্রটোকল দিত, আমারে বলতো আমি মরতে হলে আমি আগে মরবো, তারপরে আপনি, গুলি লাগলে আমার বুকে আগে লাগবে। গত কয়দিন আগে মুন্সিগঞ্জ এক মাহফিলে গিয়েছিলাম, বললাম সালাউদ্দিন আমি তো মাহফিলে আসতেছি, আপনি টেনশন করবেন না, আমি আছি আপনার সাথে। সবার আগে আগে যখন রাস্তায় বেরিয়েছি আমার আগে, আবার যখন গাড়িতে উঠবো আমার আগে, গাড়িতে ওঠার পরে বলছে আজকে আসছি আপনার সাথে মরার জন্য, আমি আগে মরবো, আপনার পরে মরবেন আপনি। এই প্রেম বিফলে যাবে না। আজকে সালাউদ্দিনের মাথায় পরনে জুব্বা, অনেক ইমাম সাহেবরা জুব্বা পরে না, কাটা পাঞ্জাবি পরে। আচ্ছা হের পরনে দেখছেন একদম 100% শরীয়ত সম্মত পোশাক। এটা কি আপনি মনে করবেন কম কিছু? আরে ভাই এটাকে আপনি কম কিছু মনে করবেন, এটা অনেক কিছু। আজকে তার পোশাক বদলাইছে, কালকে তার মন বদলাবে, পরশু তার অনেক কিছু বদলাবে। এমনও হতে পারে যে এক জীবনে সবচেয়ে বেশি পাপ করে তাকওয়া যখন তার মধ্যে আসে, সে কিন্তু পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি ইমানদার হয়েছেন, অন্তরে ভয় ধারণ করেছেন, আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা, আল্লাহ ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়াতেও পরকালেও। আওয়াজ তুলে বলেন একবার সুবহানাল্লাহ। আমার কথাগুলো ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? হাত উঠাতে পারবেন না? এত স্লো কেন? আমারে বললে তো আমি এইভাবে হাত উঠে ফেলতাম। আপনারা অনেক স্লো, হাত নামান। তারপরও আপনাদের দুরূদ পড়ার ধরন ছিল অসাধারণ। বাইরে থেকে মাইকের আওয়াজ যারা শুনছে তারা বুঝতে পারবে, বলতে পারবে যে হুজুরের সামনে অনেক মানুষ, ঠিক না? আমার দিকে তাকান। আমরা তো জানি শুধু কবর। আমার ভাই আজকে আমি এসে বলছি সালাউদ্দিন আমার এশারের পরে দিয়ে দে ভাই, আমার পেটে খিদা, পাগল হয়ে গেছে, কি খাওয়াবে? আমি কিন্তু বাইরে কিছু খাই না, মাছ গোস্ত আমার জীবন আমি কোনদিন খাই নাই। বিশ্বাস করবেন এই যুগের লোকাল নারীদের হাতের কোনো খাবার আমি খাই না। মনের মধ্যে কন্টিনিউয়াসলি একটা ভয় আতঙ্ক কাজ করে, কারণ এইটা যদি নাফাক হয়ে যায় সব শেষ। কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদাকাও কবুল হয় না। এখন ঘরে ঘরে ম্যাক্সিমাম ঘরে ঘরে সুদের টাকা, কথা বলেন না কেন? ম্যাক্সিমাম ঘরে ঘরে অপবিত্র নারী, আপনি মানেন বা না মানেন, প্রত্যেকটা ম্যাক্সিমাম ঘরে ঘরে অপবিত্র নারী। কার হাতে রান্না খাবো? আর বিশেষ করে কোন মিলাদ মাহফিল অনুষ্ঠান হলে দেখবেন এই আপনার এলাকার যত লোকাল নারী আছে সবাই আসবে, রসুন চলাই দিবে, পেঁয়াজ কেটে দিবে, মশলা বেটে দিবে। আসলে তাদের সবকিছু না পায়। আগামী দিন থেকে মিলাবেন কি দাদু ভাই ভুল বলছি? দেখবেন আপনার বাড়িতে অনুষ্ঠান হোক, আশেপাশের সকল পথিক মহিলারা চলে আসবে। আপনাকে এগুলো মনে রাখতে হবে। আমি ওইদিকে যেতে চাই না, আমি এসে চলে যেতে চাইছিলাম। আপনি কিচ্ছু করেন না, শুধু দোয়া করে আমার মা বাবা এবং আমার বাচ্চার কবরটা জিয়ারত করে চলে যাবেন। তো আল্লাহ করতে গেছে রহমত বরকত নিয়ামত আমার শরীরে ঢুকাই দিছে। আমার কাছে এখন আর আমি নিজেকে ক্ষুধার্ত মনে হয় না। যেটা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের সময় কোন কোন কাজে ব্যয় করেছেন সে জবাব আপনাকে দিতে হবে। আমরা জানি সবাই কবর মাত্র 3.5 হাত মাটির ঘর। রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কারো জন্য কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নাম হবে, জাহান্নামের গর্ত হবে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। কারো জন্য হলো প্যারাডাইস। আল্লাহ কাউকে বলবে গো টু প্যারাডাইস কন্টিনিউয়াসলি, জান্নাতে চলে যাও। আর কাউকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এই জান্নাত এবং জাহান্নাম এই দুটোর মধ্যে ডিসটেন্স কতটুকু? জান্নাত এবং জাহান্নামের মধ্যে আপনি কম্পেয়ার করতে হলে আপনাকে কোন জিনিসটাকে ঠিক করতে হবে? সেটা হলো আপনার বিবেক। কথা বলেন না? সেটা কি আপনার মন বলেন, বিবেক বলেন, আপনার আত্মা বলেন, যেটাই বলেন। কারণ সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। আমার আগে ওই পীর সাহেব কেবলা বলে গেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি বলবো অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। কথা বলেন, সবাইকে মরতে হবে না? আরো জোরে বলেন, সকল মানুষকেই মরতে হবে।
হবে কি হবে না? আমরা মরবো কি মরবো না? মরবো না? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু স্বাদটা কেমন ভাবে নিব? আমি স্বাদটা কেমন ভাবে নিব? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আল্লাহ আরো কি বলেছে জানেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। মইরা গেলে সব শেষ, জোর কাল্লাই আল্লাহর কাছে ব্যয় করতে হবে না শক্তি। তবে আমার এই পাশ দিয়া আজকে দুরুদ এবং জিকির করতে আমার এই দাদু, আমি ওনার দিকে তাকাইছি, মানে এত চমৎকার ভাবে দুরুদ এবং জিকির করছে সালাউদ্দিন। এই যে দাদু ভাই, আর এই যে অসাধারণ লাগছে। জবান এই জবান কিন্তু পেঁয়াজ, রসুন, বুট, বাদাম, কুরমা, পোলাও, গোশত খাওয়ার জন্য জবান দেয় নাই। আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরো জোরে। আমি যেটা বলতে চেয়েছিলাম, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করেন সেটাও জানবেন, দেখবেন। আপনি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন সেটাও আপনি দেখবেন। কাউকে কি দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? আমার কথা বলেন না কেন? কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আসেনি কিরামান কাতিবিন? কথা কয় না কেন? আছে না? এই জন্য আমি বলি বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আসে? বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। মানুষ গেলে আর আসে? কথা বলেন, আসে? আপনি আমি যাব না, আসবো ফিরে কোনদিনও? মনে রাখবেন, আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। সালাউদ্দিন কি কোনদিন ভাবছে যে সে জিন্দা থাকা অবস্থায় তার মেয়ে, সে পাগল হয়ে গেছিল, মেয়েটাকে হারাইয়া সুযোগ পাইলে আমাকে ফোন দিত, সুযোগ পাইলে ফোন দিত আমাকে। সে কি জানতো কোনদিন যে সে জিন্দা থাকা অবস্থা তার বাচ্চাটা চলে যাবে? সন্তানের কাছে সবচেয়ে বড় বোঝা হলো তার বাবার কাছে সবচেয়ে বড় বোঝা হলো তার সন্তানের লাশ। ঠিক কিনা বলেন? আমি হেরে বলছি, তুমি ঘরে মিলাদ পড়াও, গরিব দুঃখী কটা খাওয়ায়া দাও, শেষ। এ আমারে বলছে, আমার এই অনুরোধ করে, এই উপদেশ আপনি আমাকে দিন না। আমার মেয়েটা চলে গেল, বাবা চলে গেল, আমি ছোট্ট করে করে নিজেকে ক্ষমা করতে পারবো? এটা কি প্রেম না? কথা বলেন না? আজকে তার সাথে সাথে আপনার আমার গাঠুরিও নেকে ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ভাল লাগে না কথাগুলো? ভালো লাগে? ঘুমানোর চিন্তা করতেছে? আরো জোরে বলে। বাড়ি যাওয়ার চিন্তা করে? কার জন্য? নামাজ নাই, রোজা নাই, পবিত্র কাজ নাই, আপনি বাড়ি থাকার চেষ্টা করেন কার জন্য? আসলে জানেন না আসল খবর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াটা একটা প্রতারণা ছাড়া কিছুই না। আপনি সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আপনার পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু ভুল, এটা পুরো ভুল। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি ওই দিন একটাও কাজে লাগবে না। তাহলে আপনি কিসের নেশায় দৌড়াচ্ছেন? একটু ভাবা উচিত, একটু চিন্তা করা উচিত, উচিত কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার দুনিয়াটা বহুত ধোঁকা, কে বলছে? আবার আল্লাহই বলছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে 88 নম্বর আয়াতে আল্লাহই বলেছে যে যার জন্য দুনিয়া, সন্তানের জন্য সম্পদ জোড়াচ্ছে একটাও কাজে। তবে হ্যাঁ,
সব বাবা মাটি আবার বিফলেও যাবে না। বলে কোন বাবা মা তারা? আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। ইয়া রাসূলুল্লাহ, ফার্স্ট টাইম কি? রাসূল বলেছেন হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের নবীর প্রেম শেখাও। নবীর কথা অনেকের রাগ হইছে? হ্যাঁ, আরে অনেকেই বলে নবী নাকি হাসরে কিচ্ছু করতে তো না। আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে কইতাম নি? আল্লাহ কি কইছে কোরআনে? আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত নিয়ামত দিবেন, যেই নিয়ামত পেয়ে আল্লাহর হাবিব সন্তুষ্ট হয়ে যাবেন। সেই নিয়ামত কি জানেন? আল্লাহর কাছে হাসরের ময়দানে নবীজির জবান মোবারক একটাই থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তার বাণী আল্লাহর কাছে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম জান্নাতে যাবে, বিশাল এক দল নিয়ে আল্লাহর হাবিব জান্নাতে যাবে। এই দলটা হলো পৃথিবীর গরীব উম্মতের দল। বড় লোকরাই কিন্তু নবীকে নিয়ে টানাহেসরা করে, কোনটা মানবো আর কোনটা মানবো না। গরিব মানুষগুলো নির্দ্বিধায় নিঃসন্দেহে রাসূলকে ভালোবাসে। এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সর্বপ্রথম সেই নবী রাসূলদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, তাদের প্রতি ঈমান সর্বপ্রথম গরিবরাই এনেছিল। এজন্য গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে, আর বড় লোকরা হিসাব দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াবে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমি প্রায় সবাই বলি, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। এটা শুধু জাস্ট দুনিয়াতে, কিন্তু আখিরাতে তাদের ঠিকানা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বলতে চাইছিলাম, কবরে যাব না। আল্লাহ কি কইছে? দুনিয়াটা ধোঁকা। এর চেয়ে বড় আর ওয়াজের দরকার আছে নি দাদু ভাই? আরে আল্লাহ কয় দুনিয়া ধোঁকা। আমি এমন দুনিয়ার প্রেমে পড়ব না যেই দুনিয়া আমার আল্লাহ আর রাসূলকে ভুলিয়ে দেয়। কথা বলেন, কারণ আমার চিরস্থায়ী ঠিকানা কি? কবর। কি কবর না? কবর না? হ্যাঁ, আগের দিনে শুনছি এখনকার মোল্লারা তো গজলও গাইতে দেয় না, কয় এগুলা বলে বেদাত। কথা বলেন না কেন? আপনার আগে শোনেন নাই? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা কান্দায়া আখিরে কান্দায়ো না। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে যদি ভালো লাগে কষ্ট দিয়ে দাও, কিন্তু আখিরে কষ্ট দিও না। এটা যিনি লিখেছে, ওনার ব্রেইন আছে, ওনার মেধা আছে। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট পারসন ছিলেন। কেন জানেন? কারণ আল্লাহ একজনকে দুইবার কষ্ট দেয় না। যিনি দুনিয়াতে কষ্ট পায় তিনি আখিরাতে কষ্ট পায়। এজন্যই লেখক লিখেছেন যে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দাইও। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। আরো শোনেন নাই গজল? আমার প্রাণ পাখি রে, আমার গান হইনা রে, একদিন তো যাইবা পাখি ওরিয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার গান হইনা রে, বলেন আমার প্রাণ পাখি রে আমার। মুখস্থ করতে পারেন না? বলতে পারেন না? এগুলো কি বলা বেদাত? হ্যাঁ, এগুলো বললে কি গুনাহ হয়? বলেন না কেন? এগুলো মুখস্থ করবেন, গুনগুন করে গাইবেন, কন্টিনিউয়াসলি মৃত্যুর কথা ব্রেইনে থাকবে। আপনাকে হাজার চেষ্টা করলেও কোন লোভে আপনাকে পাপ কাজে ঢোকাতে পারবে না। এখনকার মোল্লারা ফতুয়া দেয় বেদাত, আপনারাও এটা মনে করে বসে রয়েছেন, কিচ্ছু তো জানেন না। শুধু নামাজ। আমার আগে ওই যে সালাউদ্দিনের শ্বশুর, আমার শ্রদ্ধেয় বাবার বয়সী বাবা, তিনি আলোচনা করে গেছেন, আপনি শুধু ওয়াক্তিয়া নামাজ দিয়ে আল্লাহ পাবেন না। কি? এই নামাজের বাইরে আরো অনেক কিছু আছে, নামাজের পাশাপাশি এগুলাকেও আপনাকে আঁকড়ে ধরতে। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু মানুষের মন বুঝলেন না। মানুষকে সেবা করতে হবে, মানুষকে সার্ভিস দিতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এইটুকু আপনি বুঝলেন না। এই নামাজ আপনাকে মানুষ বানাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? মুখস্থ করেন মিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো বইনা রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া,
একদিন তো যাইবা পাখি ওড়িয়া, বলেন আমার প্রাণ পাখি রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা বলেন না। আপনি যখন মনে হবে যে ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পা গলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, এই লাইন যখন আপনার মনে পড়বে তখন আপনার বেনি ঘুরবে, আরে আমার ছেলে কোরআন পড়বে কোত্থেকে, আমি তো তারে কোরআনে শিখাই নাই। তখন আপনি পাগল হয়ে যাবেন। ছেলের বয়স যদি 50 হয়, হুজুর যত লাখ টাকা লাগে আমি দিতে রাজি, কিন্তু আমার ছেলে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কথা বলেন, এগুলো চর্চা নাই বলেই আমরা অনেক কিছু থেকে দূরে। তবে আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই, আপনাদের দরুদ পড়ার ধরন ছিল অসাধারণ, এত চমৎকার ছিল। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিনে কেউ যদি রসুলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, রসুল বললেন তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি কোন? দাইলামি শরীফের মধ্যে হাদিস কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমার রাসূল বলেছেন কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে তাহলে